নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি চিকেনের আরেকটি দুর্দান্ত রেসিপি চিকেন কষা এটা বানিয়ে দেখাবো। অনেকেই আমরা বাড়িতে নিজেদের মতো বানাই, আজকে আমি কিভাবে বানাবো সেটাই করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, আর তার সাথে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, আর 200 গ্রাম টক দই, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর হাফ টিস্পুন মতো নুন, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে দিলাম হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে চিকেনগুলোকে আমি মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নেব। এই চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, তারপরে ফিরে আসছি 1 ঘন্টা পর। এখানে কড়াইতে 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিলাম। তেলটা একটু ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি স্টিক, আর তার সাথে 3-4টে এলাচ আর কয়েকটা লবঙ্গ। এগুলোকে ভালো করে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে 7-8 মিনিট মতো আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর রঙটা লাল হয়ে আসে। ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দেব। অর্থাৎ আমি এখানে 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা ইউজ করেছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর ভালো করে মিনিট 5 আমি এটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে ম্যারিনেটের যে বাটিগুলা জল ছিল সেটা দিয়ে দেব। বাটিগুলা জলটা দেওয়ার পরে আমি ভালো করে 8-9 মিনিট মতো এটাকে কষাবো। কষাতে দিয়ে আমি এখানে আরেকটি মশলা বানিয়ে নেব। চলে যাওয়া যাক নেক্সট স্টেপে। আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা ধনে, 2টো তেজপাতা, কাসুরি মেথি, শুকনো লঙ্কা, ছোট এলাচ, 2টো দারচিনি স্টিক, লবঙ্গ, কিছুটা গোটা জিরে, জয়িত্রী আর মৌরি ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে বেটে নেব। সেই মশলাটাই আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে দিলাম 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি 8-9 মিনিট মতো কষিয়ে নেব। এই মশলাটা থেকে সুন্দর একটা স্মেল বেরোয়, যেটা চিকেনের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। চিকেন কষা ভাত, পোলাও, ফ্রাইড রাইস অথবা লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে। আমি 7-8 মিনিট ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে 7-8 মিনিট ধরে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর লাল হয়ে আসে। টমেটো পিউরিটা দেওয়ার পরে আমি আরও মিনিট 5 মতো এটাকে কষিয়ে নেব। পাঁচ মিনিট মতো চিকেনটাকে ভালো করে আমি নেড়ে নিয়েছি। দেখুন চিকেনের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এরপর চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি আরেকটু নেড়ে দিলাম, যাতে তলা থেকে লেগে না যায়। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়াবেন কমাবেন। এরপর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, চিকেন এমনিই সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনে একটা সুন্দর কালার চলে এসছে। আমি আরেকটু নাড়িয়ে দিলাম, যাতে
তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে আমি নামানোর আগে আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াবেন কমাবেন। ভালো করে চিকেনের সাথে নুনটাকে আমি মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে আমি চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে দিলাম। ধনেপাতা এমনিতেই চিকেনের বা যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে তোলে। আমার আজকের এই চিকেন কষার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে।